আসসালামু আলাইকুম। দেখো কোনটি বড় বা ছোট। এখানে এই এই ধরনের বড় বড় অঙ্কগুলা বিভিন্ন চাকরির পরীক্ষা আছে। তো তোমরা এখানে দেখো বিগেস্ট পাওয়ার, এখানে সবচেয়ে বড় পাওয়ার যদি থাকে এরকম যে 2 টু দি পাওয়ার 350, 3 টু দি পাওয়ার 150, আর 5 টু দি পাওয়ার 100, আর 4 টু দি পাওয়ার 200। ওকে, এরকম যদি থাকে তাহলে আমরা কিভাবে এটাকে সলভ করব, এটার মধ্যে কোনটা বড় বা কোনটা ছোট আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে আমরা একটু চিন্তা করি যে 8, 2, 3, 5, 4 এগুলো তো কোনোভাবে চেঞ্জ করা যাচ্ছে না। আমরা দেখবো যে উপরে পাওয়ারটা কি আছে, 350, 150, 100, 200। তাহলে এই সমস্ত সংখ্যাগুলোরে আমরা এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করব যেন সবগুলোর মধ্যে একই রকম হয়। সবচেয়ে কোন সংখ্যাটাতে বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যেমন এটা আমরা করতে পারি, যেমন 2 টু দি পাওয়ার 50 × 7। তারপরে এটাকে করতে পারি 50 × 3। এটাকে করতে পারি 50 × 2। এইখানে 4 কে করতে পারি 50 × 4। দেখছো আমরা কিন্তু এভাবে একটা মোটামুটি একটা ফিগারে চলে আসছি যে 50, 50, 50, 50 সব জায়গাতে পাওয়ার 50 আছে। তাহলে আমরা কি করব, এই পাওয়ার গুলাকে আমরা সরিয়ে ফেলবো, দেখি কি হয়। পাওয়ার গুলাকে যদি সরিয়ে ফেলি, কিভাবে সরিয়ে ফেলা যায়। এই 7টা এটা আমরা এখানে ভিতরে লিখতে পারি, 2 টু দি পাওয়ার 7, এদিকে 50 পাওয়ার লিখতে পারি। আবার 3 পাওয়ার দিয়ে 50 লিখতে পারি। 5 এর উপর পাওয়ার 2 দিয়া 50 লিখতে পারি। 4 এর উপর 2 দিয়া 50 লিখতে পারি। যেহেতু এখানে দেখো সবগুলোতে পাওয়ার 50 আছে, আমি সবগুলো থেকে বাদ দিয়ে দিতে পারি। ওকে, তাহলে বাদ দিয়ে দিলে এখন কি হয় দেখো, তাহলে 2 এর উপর 7, 3 এর উপর 3 পাওয়ার, 5 এর উপর পাওয়ার 2 এবং 4 টু দি পাওয়ার 2। ও এখানে হয় 4, 4 টু দি পাওয়ার 4। তাহলে এখন দেখো, এখন আমরা মোটামুটি একটা ছোট একটা বড় ছিল, এখন আমরা একটা মাঝারি পর্যায়ে নিয়ে এসেছি, ছোট পর্যায়ে নিয়ে এসেছি। তাহলে এখন দেখো কত হয়, 2 এর উপর 7 মানে কি, 2 এর উপর 7 মানে 7টা 2 এর গুণফল, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 32 দুগুণা 64, 64 দুগুণা 128। তার মানে এখানে হবে 128। 3 হচ্ছে 3 3 9, 3 9 27, 5 5 25। এটা হবে 4টা 4, 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4। ওকে, তাহলে 4 4 16, আর 4 4 16, 16 কে 16 দিয়ে গুণ করলে 256। তাহলে কি যায় 256, এটা কি হবে 256। তাহলে একটা জিনিস ক্লিয়ার করে, এখানে দেখো, তাহলে এখানে কোন সংখ্যাটা সবচেয়ে বড় হয়েছে। তুমি খুব ইজি ভাবে বলতে পারো যে 256 বড়। 256 বড় বলতে তোমার এইটা হচ্ছে ডি নাম্বারটা হচ্ছে বড়, তারপরে ডি নাম্বারটা হবে অ্যান্সার। ওকে, আর যদি ছোট বলে তাহলে অবশ্যই এটা হবে। ওকে, এইভাবে এই যে বড় বড় যে পাওয়ার গুলো আছে বা সূচকের অঙ্কগুলো আছে, আমরা এভাবে সমাধান করতে পারি। ওকে, আল্লাহ হাফিজ। এখানে তোমরা দেখো 2 ডিজিটের বর্গ। তো 2 ডিজিটের বর্গ যদি করতে চাও তাহলে পরে কেমন হবে। অনেক সময় আমাদের ক্যালকুলেটর থাকে না, বা অনেক সময় অনেক জব পরীক্ষাতে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। তাহলে তোমাদের একটা খেয়াল রাখতে হবে, খুব সহজে কিভাবে এই সমস্ত ডিজিটের যদি মানে তোমার আসে, তাহলে তুমি কিভাবে খুব দ্রুত তুমি বর্গ নির্ণয় করবে। তাহলে তোমাকে একটা টেকনিক শেখাই দিই খুব সহজ ভাবে, তাহলে তোমার হয়ে যাবে। তবে আমি বলি, দেখো এখানে একটা কাজ করবে, সর্বপ্রথম তুমি এই
4-এর উপর স্কয়ার দিলে কত হয়? 4 × 4 = 16, 16 6 বসাও। ওকে, 6 বসানোর পর হাতে থাকে যায় 1। ওকে, এরপরে তুমি কি করবে? এই তিনটা সংখ্যাকে গুণ করো। 4 দুগুণে কত? এই 4 দুগুণে 8 আর 8 দুগুণে 16, 16 আর 1 হচ্ছে তোমার 17। 17 হলে কি হবে দেখো? 17 7 আর থাকে কত? 1। এরপরে তুমি কি করবে? এরপর তুমি 2 এর উপর আবার স্কয়ার করো। 2 দুগুণে 4, 4 আর 1 5। ওকে, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে 24কে যদি আমরা বর্গ করি তাহলে 576 হবে। ওকে, এরপরে তুমি যদি এডে করো একইভাবে তাহলে কত হয় দেখো? যে 5-এর উপর স্কয়ার দিলে 5 5 25, 5 আর থেকে 2। ওকে, আবার 5 দুগুণে 10, ভালো করে বুঝো, এটার সাথে গুণ। 5 দুগুণে 10, 10 10 90, তাহলে 90 আর 2 তাহলে হচ্ছে 99, 99 2 হাতে থাকে 9। ওকে, 9। এখন তুমি কি করবা? এখন এই 9-এর উপর স্কয়ার করো। 9-এর উপর স্কয়ার করলে কত হয়? 9 9 81, 81 আর 9 কত? 81 আর 9 হচ্ছে তোমার 90। দেখছো, এটা হচ্ছে তোমার 95, এর বর্গ হচ্ছে 9025। ওকে, একইভাবে 5-এর উপর স্কয়ার 3-এর উপর স্কয়ার দিলে কত হয়? 3 3 9। ওকে, এরপরে সবটিকে গুণ করো, কি হয়? 3 3 দুগুণে 6, 5 6 30, 30 এর 0 আর থাকে 3। ওকে, আর থাকে 3। তাহলে এখন তুমি এই 5-এর উপর স্কয়ার দাও। 5 5 25, 25 আর 3 হচ্ছে 28। এটা হচ্ছে তোমার 53। 53 বর্গ হচ্ছে তোমার এটা। অনুরূপ ভাবে তুমি এটা করো। 9 9 81, 81 1 আর থাকে কত? 8। ওকে, এখন তুমি সবটি গুণ করো। 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 আর 8 36 আর 8 হচ্ছে তোমার 44, 44 এর 4 হাতে থাকে 4, আবার হাতে 4 থাকে। ওকে, এরপরে তুমি কি করবা? 2 এর উপর স্কয়ার করো। 2 দুগুণে 4, 4 আর 4 8। এইভাবে তুমি আরো তোমার মন মতো তুমি বর্গমূল 2 ডিজিটের মানে তুমি বর্গমূল নির্ণয় করতে পারো। যে কোনো এরকম যদি সংখ্যা দেখো তাহলে তুমি এভাবে বর্গমূল করা তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। তাহলে তুমি অবশ্যই কমেন্ট বক্সে করে দেখাতে পারো যে 73 এর বর্গটা কি হবে, এটা যদি করে দেখাও। ওকে।